পর সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলী কোথায়? তাকে আমার কাছে আনো। তখন সাহাবারা আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলীর চোখে অসুবিধা আছে, তিনি কিছু দেখতে পাচ্ছেন না। এই কথা শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলীকে আমার কাছে আনো। অতপর যখন আলী রাদিয়াল্লাহু আনহু এলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত তার চোখের ওপর বুলিয়ে দিলেন এবং সুবহানাল্লাহ, সাথে সাথে তার চোখ সম্পূর্ণ ঠিক হয়ে গেল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পতাকা আলীর হাতে তুলে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু পতাকা নিয়ে এগিয়ে গেলেন। সব সাহাবী তার সাথে ছিলেন। সবার মনে জোশ এবং শক্তি ভরে গেল। যখন আলী কেল্লার কাছে পৌঁছালেন, তখন দেখলেন দরজা এত বড় যে তাকে খুলতে এবং বন্ধ করতে ৭০ জন লোকের প্রয়োজন হয়। তখন আলী রাদিয়াল্লাহু আনহু এক হাত দিয়ে তলোয়ার চালালেন এবং অন্য হাত দিয়ে সেই দরজাটিকে নাড়িয়ে দিলেন। তারপর সাহাবীদের বললেন, চলো সবাই ভিতরে যাও। সব সাহাবী সেই দরজা দিয়ে কেল্লার ভিতরে প্রবেশ করলেন এবং আলী সেই দরজাটিকে একাই তুলে ধরে রইলেন, যতক্ষণ না সব সাহাবীরা ভিতরে চলে গেলেন। অবশেষে তিনি সেই দরজাটি তুলে ফেলে দিলেন। এত ভারী দরজা যা ৭০ জন লোক মিলেও নাড়াতে পারত না। এটিকে একাই তুলে ফেলে দেওয়ার ব্যক্তি ছিলেন খোদার সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।